নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাবো। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু পিঠাটা খুবই নরম হয়। চালের গুঁড়িটাকে প্রথমেই আমি ভালোভাবে চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কত ছোট ছোট চালের কুচি বেরিয়েছে। এটাকে আমরা ফেলে দেব। অবশ্যই কিন্তু আপনারাও চালের গুঁড়োটাকে ভালোভাবে চেলে নেবেন। এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এবার আমি গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জল দিয়ে এবার চালের গুঁড়োটাকে এইভাবে একটা চামচের সাহায্যে আমি মেশাতে থাকব। মিশিয়ে নেবার পর এই দেখুন, ভালোভাবে আমি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু হাত দিয়ে এটা মেখে নেওয়া যায় না, খুবই গরম থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। এই দেখুন, মেখে নিয়ে একটা ডো করে নিয়েছি। ডোটা ঠিক এইরকম হবে, একটু নরম। এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। লুচি তৈরি করতে যেরকম লেচি আমরা তৈরি করি, সেই রকম সাইজের লেচি আমি তৈরি করে নিয়েছি সবগুলোই। দেখুন, এবার এই লেচিগুলোকে আমি একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। সব কটা লেচি ভালোভাবে আমি গোল করে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা, সব কটা লেচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মাখা সন্দেশ। আমি মাখা সন্দেশ দিয়ে আজকে পিঠাটা বানাবো। তবে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই রকমভাবে বাটির মতো করে আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেবার পর এবার আমি এই মাখা সন্দেশ এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাখা সন্দেশটা দেওয়ার পরে এরকমভাবে দু সাইডটা ধরে ভালোভাবে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এইভাবে চেপে চেপে বন্ধ করে দেওয়ার পর এইভাবে দু সাইডটা আমি এইরকমভাবে ডিজাইন করে নিলাম। এই দেখুন বন্ধুরা, একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। একটা থালার মধ্যে আমি তুলে রেখে দিলাম। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা লেচি নিয়ে নিলাম, হাতের সাহায্যে এইভাবে বাটির মতো করে আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বাটির মতো করে বানিয়ে নেবার পর ভেতরে আমি সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। মাখা সন্দেশ দেওয়ার পরে দু সাইডটা এইভাবে ধরে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরে পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এইভাবে করে নেবার পর হাতের সাহায্যে এইভাবে দু সাইডটা আমি একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আরও একটা পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, আর একটাও পিঠা কিন্তু বাইরে দিয়ে ফেটে যায়নি। চালের গুঁড়োটা মাখার সময় যদি ভালোভাবে মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাগুলো বাইরে দিয়ে ফেটে যাবে না। এগুলোকে সরিয়ে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়। আমি দুটো ডেলা নিয়ে নিয়েছি পাটালি গুড়ের। এই দেখুন, পাটালি গুড়টাকে প্রথমে আমি ভেঙে টুকরো করে নেব। বন্ধুরা, আজকে আমি গুড় দিয়ে দুধ পুলি পিঠা বানাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন, আমি গুড়টাকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি। ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখন আমি টুকরো করে রাখা গুড়টা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকমই আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড়টা দেওয়ার পরে চামচ দিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর গুড়টা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। গুড়টাকে নামিয়ে আমি রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি আগে দিয়ে দুধ নিয়ে নিয়েছি।
আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবো। দুধটাকে এইভাবেই ক্রমাগত নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 3টে দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ। আপনারা যদি চান এলাচটা নাও দিতে পারেন। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর দুধটা যখন ভালোভাবে এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি আগে দিয়ে বানিয়ে রাখা পুলি পিঠাগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা দুধ যখন ভালোভাবে ফুটবে তখনই কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ভেঙে যেতে পারে। সব পিঠাগুলোই আমি দিয়ে দিলাম। আর দুধ ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো দিতে হবে, কারণ দুধের মধ্যেই পিঠাগুলো কিন্তু সিদ্ধ হবে। দুধের মধ্যে সব পিঠাগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আপনারা ভালোভাবে খেয়াল করুন বন্ধুরা, এখন কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ডুবে আছে। যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠাটাকে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য। আর মাঝে মাঝেই এইভাবে নাড়তে থাকতে হবে। তো বন্ধুরা আমি 10 মিনিট পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। আর দেখুন পিঠাগুলোর রঙটা এখন অনেকটাই বদলে গেছে। আর পিঠাগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে। আর পিঠাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবকটা পিঠাই কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। যখন এইভাবে দুধের মধ্যে পিঠাগুলো ভেসে উঠবে তখন আমি আগে দিয়ে তৈরি করে রাখা গুড়টা এবার দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি গুড়টা এই দুধের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় গোটা গুড় যদি এই দুধের মধ্যে ব্যবহার করা হয় তাহলে দুধ অনেক সময় কেটে যায়। তাই এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, কখনোই দুধ কেটে যাবে না। গুড় দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরও 10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই আরও ঘন হয়ে যাবে। বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন বন্ধুরা অনেকটাই দুধটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা। এই দেখুন এখন কিন্তু দুধ পুলি পিঠাটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, একটাও পিঠা কিন্তু ভেঙে যায়নি। আর দুধটা দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। বন্ধুরা আমার মতো করে আপনারাও বাড়িতে একবার এইভাবে পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে বানালে কিন্তু পিঠাটা খেতে দারুণ হয়। একটা পিঠা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা পিঠাটা নরম হয়েছে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।